আপনারও কি জন্ম 9, 18 এবং 27 এই ডেটগুলোর মধ্যে? তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে ভুলবেন না, কারণ এই ভিডিওটা কিন্তু আপনারই জন্য। এই ভিডিওতে আমি আপনার গোপন স্বভাব আর আপনার নেচার কেমন হয়ে থাকে সেটা সম্বন্ধে বলবো। তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এই ডেটে জন্মে থাকেন, আর তার সাথে এই ভিডিওটিকে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনার জন্ম যদি 9, 18 বা 27 এই নম্বরগুলোতে হয়ে থাকে, তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 9 বা 9। তো 9 এই নাম্বারটার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো মঙ্গল যেমন নেচারে প্রচণ্ড এনার্জেটিক, খুব তেজ থাকে, এদের খুব শক্তি। তো এই ধরনের মানুষদেরও কিন্তু এরকমই নেচার হয়ে থাকে। এনারা খুব তেজি হন, কোনো কাজ সহজে ছেড়ে দেন না। যে কাজটা করছেন সে যতই বাধা আসুক না কেন সেটা তারা করেন। সেখানে জীবনে অনেক স্ট্রাগেল থাকে, স্ট্রাগেল পেরিয়ে এনারা অনেক ভালো জায়গায় সাফল্যে পৌঁছান একটা দিন। কিন্তু প্রচণ্ড বেশি এনারা রাগী আর জেদি হয়ে থাকেন, শর্ট টেম্পার, কিন্তু মনের দিক থেকে খুবই নরম প্রকৃতির হয়ে থাকেন। খুবই পজিটিভ হন এনারা রিলেশনশিপে। এছাড়াও এরা খুব একটা মানুষের সাথে মিশে যায়, নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়, কিন্তু নিজের যে ভেতরের দুঃখ বা কষ্টটা সেটা কিন্তু শেয়ার করতে খুব একটা পছন্দ করেন না। এছাড়াও এনারা খুবই ক্ষমাশীল হয়ে থাকেন, অন্যদের প্রতি খুব বেশি ভালোবাসা দেখিয়ে থাকেন, অন্যের দুঃখ কষ্ট বুঝতে খুব ভালোবাসেন, খুব নার্চারিং বা কেয়ারিং প্রকৃতির হয়ে থাকেন, কেয়ার করতে খুব ভালোবাসেন। অতটা নিজের কি চাই সেটা সম্বন্ধে না দেখে অন্যেরা কি চাইছে সেটা বেশি এনারা দেখে থাকেন। এছাড়াও খুব এনার্জেটিক হয়ে থাকে, মনে প্রচণ্ড জোর, এই নিয়েই এনারা জীবনে কিন্তু অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করেন। তাই জন্য আপনারও যদি এই নাম্বারে জন্ম হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, তার সাথে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।